আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। হিসেবে ওরা আমাকে যত বড় করে ফলাও করে, আমি তো উস্তাদ, যোগ্য ছাত্র হলে উস্তাদরে এভাবেই তারা মানুষের কাছে মুভ করে, বড় করে দেখায়। তারা আমার অত্যন্ত যোগ্য ছাত্র, সেই হিসেবে আমাকে অনেক বড় করে দেখায়। মূলত আমি দেখতেও যতটুক, কাজেও অতটুক। বক্তা হিসেবে যে মানানসই আছে, কতগুলো দিক আছে, তার একটাও আমার মধ্যে না। আমি নিজেকে নিজে তো চিনি। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে না আছে, ঠিক কিনা? এক লোক কুলাঙ্গার, বিয়ে শাদিও করে নাই, মা বাপ ভাই বোন কে ধার সে ধারে নাই, একা একাই যা কামাই করে হাটের চাউল ঘাটের পানি, এটা কথা আছে না? এভাবেই তার জীবনযাপন। একটা ঘর আছে, যেহেতু বউ বাচ্চা ছেলে মেয়ে কেউ নাই, ঘরের ভিতরে কোনো মাল আসবাব ফার্নিচারের ফিকুরে সে করে না। ওই ঘরের হাড়ি কোলা রাখার জন্য একটা স্থান থাকে, ওর নাম মাসা বলে, ঠিক আছে নাকি? মাসা। মাসায় পুরনে কয়টা হাড়ি কোলা আছে, তার ভিতরে এক মুঠ ধানও নাই, এক মুঠ চাউলও নাই। তো যা কামাই করে দিনে দিনে হাট বাজারের থেকে খেয়ে দিয়েই চলে আসে। তো রাতের বেলা যেহেতু একা এক ঘরে থাকে, কারেন্টের যুগ ছিল না, হেরিকেনের যুগ, একা একা ভয় ভয় লাগে, এই জন্য একটা হেরিকেনটা হালকা ডিম দিয়ে ঘুমায়। তো এভাবে শুয়ে আছে। গভীর রাত্রে ঘরের দরজাও দেয় না, কারণ ও জানে যে ঘরের ভিতরে কিছু নাই। তো দরজা দিয়ে লাভ কি? চোরা শুকার ডাকাইতা শুক তাদেরই লস, এই মনে করে ও দরজাও দেয় না। তো চোর ঢুকছে একদিন ঘরে, সুযোগ পেয়ে যে কোনো বাড়ি ঢুকতে পারি না, এই ঘরের দরজা খোলা, নিরিবিলি ঢুকলাম, শিং কাটা লাগলো না। ডুইকে অন্ধকারে কিছু তালাশ করছে, খোঁজাখুঁজি করছে, কিচ্ছু পাই নাই। পরে সে হেরিকেনরে চেতাইয়া জ্বালাইয়া বড় করে হেরিকেন হাতে করে মাথার উপর দিয়ে ঘুরতেছে, খুঁজতেছে। এর মধ্যে ওই বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। ও সজাগ হয়ে একটু হাই হুই ফুসফাস না, ওই ল্যাপের নিচের থেকে মুখ বেড়ে বলতেছে, আমি আমার মাসায় দিনের বেলায় কিছু পাইনি, তুমি রাত্রি কি বাবা? কইলেই হেরিকেন ফেলাইতে দে দৌড়। আমি জানি আমার ঘরের মধ্যে কি আছে, তুই না জানিস শুধু শুধু ঘুরিস কি জন্য, কিছুই পাবি না। তা আমি নাসির, আমি জানি, ওরা আমারে যত বড় বলুক না কেন, আমার খবর আমি জানি। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে। পাশাপাশি বর্তমানে ময়দানে বক্তাদের বেশ একটা পাল্লা প্রতিযোগিতা চলতেছে। কে কার চেয়ে বেশি বড় মাঠ দখল করতে পারে, কার মাঠে কত বেশি লোক আসে, কার মাঠে পাহারা দিতে কত বেশি পুলিশ লাগে, এই বলে একটা পাল্লা প্রতিযোগিতা চলতেছে। কতক্ষণ ঠিক না? তো সেই দিক দিয়ে ও যত যোগ্যতা দরকার তার কিছুই আমার নাই। এক নম্বরে লাগবে নূর, এলেমের নূর, আমলের নূর লাগবে বয়ানের ভিতরে, বিলকুল নূর নাই। দুই নম্বরে লাগবে সুর। সুর না হইলে কথায় মজা পাওয়া যায় না। বাঙালিদের স্বভাব, অজে যে সময়তে সুর শুরু হবে ওই সময় থেকে কান খাড়া করে শোনে, এর আগের টুক অজ না। সে সুরও আমার নাই। আর একটা লাগবে, নতুন আসছে, আবিষ্কার হয়েছে, সেটা হলো মাঝে মাঝে 2-4 লাইন ইংরেজি বলতে পারতে হবে। ইংলিশ না হলে বক্তার কথা, বক্তা লেখাপড়া জানে না, যেহেতু ইংলিশ আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল, এই একটা বুঝ আছে জেনারেল শিক্ষিত মানুষ। আর আমি ইংরেজিতে আলিফও জানি না। সুতরাং 3 দুর্বল, 4 নম্বর দুর্বল, চেহারা ছবির অত ফিট না, 5 নম্বর শরীর স্বাস্থ্য মোটা, ফ্যাট না। বড় একটা মানুষ চেয়ারে বসে থাকলে আমার চাচা মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব বলতেন, মোটার বাইরেও ভালো। তো মোটা হইলে চেয়ার জুড়ে গেলে দেখতে একটু মানায়, সেদিক দিয়ে দুর্বল। আমি বসার পরে চেয়ারে আর একজন বসার জায়গা বাকি থেকে যায়। এত দুর্বলতা নিয়ে আপনাদের এই শুদ্ধভাষীদের এলাকায় কথা বলা আমার জন্য বড় বিপদের বিষয়। পাশাপাশি আমার আঞ্চলিকতা আমি খুব প্রাধান্য দেই। গোপাইলে বাংলায় আমি কথা বলি সারা বাংলাদেশে, বাহিরেও যদি যাই বহির্বিশ্বে, সে জায়গাও আমার গোপালগঞ্জে ভাষা আমি ছাড়তে পারি না। আর নিজের ভাষায় কথা বলতে মজাও পাওয়া যায়। ভাষার নাম হলো মাতৃভাষা। ভাষার নাম কি? বসবাস করে মানুষ বাপের ভিটায়, কিন্তু ভিটার নাম রাখছে মাতৃভূমি। বাংলাদেশের নাম কি? মাতৃভূমি। আমরা কি বাপের ভিটায় থাকি না মায়ের ভিটায় থাকি? বাপের ভিটায় জন্ম না আমাদের। 2-1 ঘর গর্জে আছে, ঘর জামাই খুব কমই, তবে 99% তো বাপের ভিটায় জন্ম। অথচ ভিটার নাম, জমির নাম মাতৃভূমি, ঠিক না?
ভাষা শিখি বাপের এলাকায় বইসে, অথচ ভাষার নাম মাতৃভাষা। মানে হলো মাকে যেমন ভালোবাসি তার ভাষাকে ওরকম ভালোবাসি, নিজের ভাষাকে ওরকম ভালোবাসি। এই জন্য মায়ের ভালোবাসার সাথে মিল করিয়া ভাষার নাম রাখছে মাতৃভাষা। মাকে যেমন ভালোবাসি নিজের ভূমিকেও এরকম ভালোবাসি, এই জন্য ভূমির নাম রাখছে মাতৃভূমি। সুতরাং আমার মায়ের থেকে শেখা ভাষা আমি কোনো প্রভাবে ছাড়ি না, ওই আঞ্চলিক ভাষাই কথা বলি। কষ্ট হবে আপনাদের? আমি আপনাদের এলাকায় এসে ছোট ছোট বাচ্চাদের ভাষা শুনি, ওরা কি সুন্দর বলে, এসেছি গিয়েছি, আর আমরা কই আইছি গেছি। আপনাদের ভাষা বড় পছন্দের। আল্লাহ যেন আমার একটু শিখার তৌফিক দেয়, আমিন। তো দোস্ত, সুরের সামনে নূর বিতাড়িত বর্তমানে, কথা বলেন। সরমুনের পিসাব কাটা কাটা কথা কয়, নূর আছে বিদায় কিছু আল্লাহওয়ালা দিনদার নুরানি মানুষরা শোনে, কিন্তু তার চাইতে সুরের দাপট বেশি। তবে এইটা ঠিক না যে সুরের দাপটে নূর বিতাড়িত হবে। বর্তমানে দুনিয়ার সিস্টেম এরকমই হয়ে গেছে, প্লাস্টিকের দাপটে সিলভার, তামা, পিতল, কাঁসা এগুলো সব বাদ হয়ে গেছে। সবটা প্লাস্টিকের হয়ে গেছে না? প্লাস্টিকের, আমি ভাবতাম যে যাই কিছু প্লাস্টিকের হোক আর না হোক, কমপক্ষে ভাতের হাঁড়ি প্লাস্টিকের হতে পারবে না। কারণ প্লাস্টিক তো আগুনের কাছে দুর্বল, হাঁড়ি তো চুলোয় না দিলে ভাত হবে না। এই ভাতের হাঁড়িটা মনে হয় সিলভারেরই থাকবে, কমপক্ষে মাটি হোক আর সিলভারের হোক, তাও প্লাস্টিকের। এরপরে ভাবছি যে আর যা কিছু করো না করো প্লাস্টিক, কমপক্ষে খাট পালং চেয়ার টেবিলের কাছে তুমি আসতে পারতেছ না, সে খাট পালং চেয়ার টেবিলও প্লাস্টিকের। প্লাস্টিকের দাপটে সব বিতাড়িত, সিটি গোল্ডের দাপটে স্বর্ণ বিতাড়িত। কথা কন না কে? সিটি গোল্ড ব্যবহার চলতেছে না, প্রচুর সিটি গোল্ড ব্যবহার করে। স্বর্ণ কয়জন এত বড় নেকলেস দেখেন, ও কিন্তু আসলে তলে হাত দিকলি বোঝা যায় যে ও কি আছে। সিটি গোল্ডের কাছে ডাকাইতো ফেল করে যাচ্ছে। আমি একবার ঢাকা যাইতেছিলাম বাড়ির থেকে 18-19 বছর আগে। আমাদের ওই দিক দিয়ে রুট হলো মাওয়ার রুট। তো বিআরটিসি গাড়িতে দিনের বেলা যাইতেছি, পোস্তগোলা ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে যখন গাড়িটা ওঠে, তখন 5 ভদ্রলোক প্যান্ট শার্ট টাইকোট পরা, দেখে মনে হলো বড় কোনো অফিসার হবে, অথবা পরিবহন শ্রমিক লাইনের কোনো নেতারা হবে। হাতছানি দেশে গাড়িটা দাঁড় হয়ে গেল। তো আমরা যাত্রীরাও মনে করছে অফিসার হবে, আর ওরা কি মনে করছে জানি না। গাড়িটা দাঁড় করে দিল, কয় গেট খোল, গেট খুললো। 5 ভদ্রলোক উঠে গেলেন, প্যান্ট শার্ট টাই কোট এই পোশাক আছে। ওরা একটাও কিন্তু হাটাজারি মাদ্রাসার হুজুর না, কথা কয় না। পটিয়া মাদ্রাসার হুজুরও না। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল উলুম, কাসেমুল উলুম, শামসুল উলুমের কোনো হুজুর না। ওরা কারা? ওরা তারা। কন্দি কারা? তারা। তার আগে নাম করলাম না। এই 5 তারা উঠলো ওখানে, ওইটা 2 জন গেটে দারোয়ান হয়ে গেল, হ্যাঁ কেউ বেরোবি না, গেট খুলবি না। আর 3 জন ভিতরে কালেকশনে ঢুকে গেল। অরিজিনাল না খেলনা তো জানি না, বুকের সাথে লাগাই দেয়, মাথার সাথে লাগাই দেখা যা আছে দে, এই দিয়া শুরু হয়ে গেল। ফুল কালেকশন হয়ে গেল। আমরা 2 মৌলবী ছিলাম, বাসে পাশাপাশি বসা, আমাদের সাথে কোনো সালাম কালাম করলো না। অন্য সব জায়গাতে টাকা পয়সা সব নিয়ে গেল। মহিলাদের গলায় হাত দিয়ে থাবাই দিয়ে কেড়ে নিয়ে যাচ্ছে, হাতের থেকে চুরি খুলে নিয়ে যাচ্ছে, কানের থেকে দুল খুলে নিয়ে যাচ্ছে। এভাবে প্রায় 1-1.5 কেজি নিয়ে গেল। নিয়ে টিয়া পোস্তগোলা ব্রিজের উত্তর পাশে যাইতে যাইতে আবার কায়া গাড়ি দাঁড় করলো। 5 ভদ্রলোক নেমে চলে গেল। এবার শুরু হলো কান্নাকাটি। যার থেকে যে পরিমাণ নেছে সে সেই পরিমাণ কাঁদতেছে। বেশি নেছে চিল্লেই কাঁদতেছে, একটু কম নেছে একটু হালকা হালকা কাঁদতেছে, যার 10-20 টাকা নেছে একটু নাই নাই কাঁদতেছে, পেন ভ্যারাইটি কেসের কান্না শুনতেছি। আমরা 2 মৌলবী কাঁদতেছিও না, হাসতেছিও না, কিন্তু মহিলারা কাঁদতেছে না। এই 1-1.5 কেজি স্বর্ণ নিয়ে গেলে এক মহিলাও কান্দে না। তো এক মুরব্বী বুড়ো কইতেছে, বাপ ওমা তোমাদের এত কিছু নিয়ে গেল, তোমরা কাঁদো না কেন? তার মধ্যে একজন কইছে, কাকা সব সিটি গোল্ড। তো মুরব্বীর কাছ থেকে আমি সেই দিন ওয়াজ শিখছি, কয় আল্লাহ সিটি গোল্ডের দাপটে ডাকাই তো লস খেয়ে গেছে, ডাকাই তো ওদের কাছে মার খেয়ে গেল আজকে। তো বর্তমানে সিটি গোল্ডের দাপটে দোস্ত স্বর্ণ ব্যর্থ হয়ে যাচ্ছে, স্বর্ণ মার্কেট হারা হয়ে যাচ্ছে, ঠিক না? সুর আর কণ্ঠশিল্পী আর গান গজলের সামনে আমাদের এইরকম
ভাঙা ভাঙা কণ্ঠের এই হালকা হালকা কাটা কাটা কথা, এতে নূরও নাই সুরও নাই, কেউ শুনতে চায় না। ঠিক সমর্থন দিচ্ছে না আল্লাহ, ঠিক। তবে সুরের দাম বেশি না নূরের দাম বেশি? নূরের দাম বেশি। কথায় যদি কাহারও কথায়, আমি না, যে কোনো ব্যক্তি, এনি ম্যান এভরিবডি, যার কথায় নূর থাকবে কথা নিয়ে যান। 10টা গজল মুখস্থ করে আসছে, স্টেজে গাইবে, আগে পিছে কিছু কথা সাজায় ওই গজলের কাছে নিয়ে যাওয়ার জন্য, ওখানে যে গজলটা নিয়ে দেয় 5 মিনিট। এইভাবে 10টা গজল 5-10কে 50 মিনিট, মাঝে আর 50 মিনিট, মোটামুটি ফিরে ঘন্টা দেড়েক কেটে গেল। ময়দান গরম হয়ে গেল, সকলে খুব খুশি। যাওয়ার সময় একটা গজলও কেউ মুখস্থ হয়ে যেতে পারি নেই। আর 2টি গজল মুখস্থ যদি করেন, ওদিকে 2 রাকাত নামাজ হবে, ওতে কিচ্ছু হবে না, ঠিক না? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.